সমস্ত জল্পনা কল্পনার অবসর কাটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী 7 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি জয় লাভ করেন এবং বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূলের লড়াকু নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2026-এর বিধানসভা নির্বাচনের শুরু থেকেই বঙ্গে মুখ্যমন্ত্রী দাবিদার বিজেপি প্রার্থীদের মধ্যে সর্বশিখরে ছিলেন শুভেন্দু অধিকারী। যদিও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গে বিজেপি দল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী দাবিদার হিসেবে অনেকের নামই সামনে উঠতে শুরু করে। এর মধ্যেই পূর্বসূচি অনুযায়ী শুক্রবার সকাল 11টায় পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পরিষদীয় দলের বৈঠকের পর শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। আগামীকাল সকাল 11টায় ব্রিগেড মাঠে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী সহ তারকা অতিথিরা। সেই অনুষ্ঠানে অংশ নেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ আরো কয়েকজন। কালকে যাচ্ছি পশ্চিমবাংলার কালকে, আর 12 তারিখ হচ্ছে আসামে। তো 12 তারিখ আসামেও যাব। অত্যন্ত আনন্দের বিষয়, প্রতিবারই আমরা দেখছি একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার হচ্ছে, এটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। এবং পশ্চিমবাংলাতেও আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন বিধানসভায়, আপনারা সবাই দেখেছেন। এবং সেখানে যে তখন থেকেই বোঝা যাচ্ছিল, পালস কিন্তু বোঝা যায় যেভাবে রেসপন্স ছিল, যে পশ্চিমবাংলা আর ল্যান্ডস্লাইড ভিক্টরি, এত বড় ভিক্টরি তো আমরা ভাবিও না। কিন্তু দুঃখের বিষয়, ওখানকার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত উনি পদত্যাগ দেননি। এটাও একটা হিস্ট্রি হয়ে থাকবে আগামী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরো কয়েকজন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।